হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের প্রিভিয়াস ডেটের কিবার ছিল কিংবা সামনে ফিউচার ডেটে কিবার আছে সেটা কিভাবে খুব সহজে বের করা যায়। তো সেটা প্রথমে বের করার জন্য আমাদের জানতে হবে যে আমাদের এই যে আমরা কি ক্যালেন্ডার ইউজ করি, এটা আসলে কি ক্যালেন্ডার। এটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার যে শুরুর দিন সেটা ছিল রবিবার। তো তাহলে তার 7 দিন পরেও কিন্তু রবিবার হবে। তাহলে এই 1975 সালের 15 আগস্ট কী বার ছিল এই দিনটা হিসাব করার জন্য আমাদের প্রথমে এটাকে কতগুলো সেকশনে ভাগ করতে হবে। যে শুরু থেকে একেবারে 0 দিন থেকে এই 1975 সালের 15 আগস্ট পর্যন্ত যে সময়টা, তাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে হবে 1974 বছর প্লাস তারপরে যে এক্সট্রা যে দিনগুলো 1975 সালের জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত যে সময়টা, সেটা দুইটা ভাগে আমরা ভাগ করলাম। ঠিক আছে। তো এখন এই 1974 সালকে আমরা আবার কতগুলা আলাদা আলাদা সেকশনে আমরা ভাগ করব আর কি। হ্যাঁ, তো সেটা আমরা আসলে প্রত্যেকটা শুরুর থেকে 0 দিন থেকে শুরু করে আমরা যে 400 বছরের যে পিরিয়ডটা, এর ভিতরে কিন্তু আমাদের কোনো 7 দিন 7 দিনের করে যদি আমরা কতগুলো ব্লক করি তাহলে কিন্তু 400 বছরের শেষ যখন হয়ে যাচ্ছে, শেষ যে দিনটা সেই দিনটাই কিন্তু আসলে 7 দিনের লাস্ট যে ব্লকটা সেটা থাকতেছে আর কি। ওকে, তো তাইলে 400 বছরের ভিতর কিন্তু আমরা কোনো এক্সট্রা দিন আমরা পাচ্ছি না। মানে আমাদের সবগুলা দিনকেই আমরা কতগুলো সপ্তাহে ভাগ করতে পারতেছি, সানডে থেকে শুরু আবার সানডে থেকে শেষ। তার মানে 400 বছরের শেষ দিনটাও কি ছিল, সানডেই ছিল আর কি, শুরুর থেকে 400 বছর। তাহলে এভাবে 400 বছরে কতগুলো ব্লক করলে তাহলে আমরা 1600 বছর পাচ্ছি। 1600 বছরেও তাহলে কোনো কি নাই, কোনো এক্সট্রা কোনো দিন নাই। তারপর কি, তাহলে 1974 সালকে যদি আমরা আমরা ভাগ করি তাহলে 300 বছর প্লাস 74 বছর, মানে 1600 প্লাস 300 প্লাস 74 মানে 1974 আসে, সেটা তো আমরা জানি। আর 1 জানুয়ারি থেকে 15 আগস্ট 227 দিন। ওকে, তো এই 1600 বছর থেকে আমরা কোনো এক্সট্রা দিন পাচ্ছি না। আমরা আসলে সব 7 দিয়ে দিনকে, মানে টোটাল দিন কাউন্ট করে তাকে আমরা 7 দিয়ে ভাগ করলে যে অবশিষ্ট আছে সেই জিনিসটা আমাদের আসলে দরকার। হ্যাঁ, তাহলে 300 বছর থেকে আমরা আসলে 7 দিন 7 দিন করে নিলে কতদিন আসলে এক্সট্রা থাকবে, একেবারে মানে 7-এর কমে নিয়ে আসার জন্য। তাহলে 100 বছরে এটা মনে রাখতে হবে যে প্রত্যেক 100 বছরে আমাদের আসলে 5 দিন এক্সট্রা থাকে একটা সপ্তাহ ফিল আপ করার পরে, সপ্তাহ সপ্তাহ করে ফিল আপ করার পরে আমাদের 5 দিন এক্সট্রা থাকে। সেটা কিভাবে, সেটা আমরা আরেকটা ভিডিওতে সেটা কভার করব যে 1600 বছরে কেন আসলে কোনো এক্সট্রা দিন থাকে না, কিংবা 300 বছরের ভিতরে কেন 15 দিন, প্রত্যেক 100 বছরে কেন 5 দিন করে এক্সট্রা থাকতেছে। তো তাহলে 300 বছরে 3 × 5 করলে তাহলে কত আসতেছে, 15। তো 15 দিন মানে আসলে 7 দিনের কতগুলো ব্লক করা যাবে, 2টা ব্লক করা যাবে, 7 7 14, আর একদিন এক্সট্রা থাকে। তাহলে এখান থেকে আমরা এক্সট্রা পাচ্ছি একদিন। তো 74 বছর থেকে আমরা সেম স্টাইলে 74 বছরে কতগুলো লিপ ইয়ার আছে, কতগুলো নর্মাল ইয়ার আছে সেটা আমরা বের করতে পারবো। 74কে 4 দিয়ে ভাগ করলে আসলে যেটা আসবে সেই ততগুলো আসলে লিপ ইয়ার, আর বাকিগুলো কি নর্মাল ইয়ার। হ্যাঁ, তো সেই নর্মাল ইয়ারে, প্রতিটা নর্মাল ইয়ারে আসলে একদিন এক্সট্রা থাকে, আর যে অন্য যে লিপ ইয়ারে সেখানে 2 দিন থাকে, কারণ আমরা জানি 366 দিন, আর 227 দিনে থাকে 3 দিন। তাহলে টোটাল আমাদের মোট আসতেছে 5 দিন। তো যেহেতু আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শুরুর দিনটা ছিল রবিবার, তো আমরা যদি রবিবার থেকে একটু কাউন্ট করি তাহলে আসতেছে কী বার, দেখা যাক, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ওকে, রবিবার থেকে আমরা 5 ঘর সামনে যাব আর কি। তাহলে আমাদের যে দিনটা আসতেছে, তার মানে 1975 সালের 15 আগস্ট যে ডেটটা ছিল সেটা ছিল কী বার, তাহলে শুক্রবার। তো এইভাবে করে আমরা যে কোনো ডেট আমরা বের করে ফেলতে পারি। ফিউচারের ডেটও আমরা এইভাবে হিসাব করতে পারি। তাহলে যদি 2000 সালের পরে হিসাব করতাম তাহলে কিন্তু আমরা 2000 সালে আমাদের কোনো এক্সট্রা ডে নাই, এভাবে আমরা হিসাব করতাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে।